Hello everyone, myself Mishtu from Makeover by Mishtu. Today I'll give you the tutorial of this beautiful eye makeup যেটা পুরো পিঙ্ক দিয়ে আমি করেছি। প্রথমে আমরা একটা আই বেস লাগিয়ে নেব। আই বেসের না থাকলে আমরা লাইট কালারের কনসিলারও লাগিয়ে নিতে পারি। এরপরে এই কনসিলারটা একটু ব্লেন্ড করে আমরা একটা পাউডার দিয়ে সেটাকে সেট করে নেব। পাউডার সেটিং হয়ে যাওয়ার পর আমরা একটা আইব্রো পাউডার ইউজ করে আমি একটা আইব্রোজটা করে নিয়েছি। আইব্রোটা শেপ দেওয়ার পর ভালোভাবে সেটা তোমাকে দেখে শেপ দিতে হবে, ওভার শেপ দিও না, তাহলে দেখতে বড্ড ড্রামাটিক লাগে। এরপরে আমি এই প্যালেটটা সেদিন ইউজ করেছিলাম। এই দুটো প্যালেট দিয়ে আমি পুরো আই মেকআপটা করেছি। তো আই বেস অনুযায়ী আমি প্রথমে একটা লাইট শেডের আমি এখানে বেবি পিঙ্ক শেডটা ইউজ করেছি, যেহেতু আমি পিঙ্ক ফ্যামিলি দিয়ে করছি। বেবি পিঙ্ক শেড দিয়ে আমি পুরো ক্রিজ লাইনটা, আপার ক্রিজ পুরো আইলিডটাতেই আমি বেবি পিঙ্ক কালারটা দিয়ে ব্লেন্ড করেছি। সেটা আপার ক্রিজ, ইনার ক্রিজ, পুরো বেসটাই আমি বেবি পিঙ্ক দিয়ে করেছি। ঠিক যেরকমভাবে করেছি ওটাকেই আমি একটু আস্তে আস্তে ডার্ক করছি। মানে বেবি পিঙ্ক থেকে আমি একটু ডার্ক পিঙ্কে গেলাম, তারপরে একটু ম্যাজেন্ডা শেড দিয়ে আমি দুটো ডট বানিয়েলাম। এই দুটো ডটকে আমি ভালো করে আউটার কর্নারে ব্লেন্ড করছি। ঠিক যেরকমভাবে আমি করছি তোমরা সেরকমভাবে করার চেষ্টা করো। ব্লেন্ড করার পর যখন আমার যতটা ইন্টেন্স কালার চাইছি ততটা কালার যখন আমার এসে গেছে, তোমরা দেখে নাও আমি কিন্তু আউটার কর্নারে একটু ডার্ক করেছি, ওয়্যারএজ যত আমি ভেতরের দিকে যাচ্ছি তত কিন্তু আমার কালারটা লাইটার শেড হচ্ছে। মানে অতিরিক্ত ডার্ক থেকে একটু লাইট, তারপরে একদম ইনার কর্নারে কিন্তু অনেকটাই লাইট। আমি এইভাবে করছি। এরপরে আমি ক্রিজ লাইনটাতেও আমি কিন্তু একটু ডার্ক করেই করেছি। ইনার কর্নারে এসে গেলাম। ইনার কর্নারে আমি একটা বেবি পিঙ্ক কালার ইউজ করলাম। বেবি পিঙ্ক কালার ইউজ করার পর একটু বেবি পিঙ্কের একটা শিমার কালারও দিলাম, একদম লাইট কালারে। মিডিলে আমি একটা পিঙ্কিশ শিমার দিলাম, যেটা ইনারের থেকে একটু ডার্ক। আমি পিঙ্কিশ শিমারটা লাগাচ্ছি। পিঙ্কি শিমার লাগানোর পর আমি একটু গ্লিটার্সও ব্যবহার করব, যেটা সিলভার কালারের গ্লিটার্স হবে। আমি এখন গ্লিটার জেলটা ইউজ করলাম। গ্লিটার জেলটা ইউজ করে আমি একটু সিলভার কালারের গ্লিটার আমি এখানে অ্যাপ্লাই করব। যেহেতু এটা আমি পিঙ্ক দিয়ে করছি আর আমার অ্যাকর্ডিং টু ড্রেস, আমার এই ড্রেসটার সঙ্গে সিলভার কালারের গ্লিটারটাই যাবে, তাই আমি পিঙ্কের সাথে সিলভার কালারের গ্লিটারটা দিলাম। দেখে নাও, ঠিক গ্লিটার যখন ইউজ করব আমরা একটা কিন্তু ফ্লাফি ব্রাশ ইউজ করব গ্লিটার দেওয়ার সময়। কখনোই আমরা অ্যাপ্লিকেটারের যে ব্রাশগুলো আছে সেই ধরনের ব্রাশ ইউজ করব না, যেটা দিয়ে আমরা শিমার ইউজ করি। গ্লিটারের জন্য আমরা একটু ফ্লাফি ইউজ করব। এরপরে আমি আইলাইনার লাগালাম। আইলাইনারের টিউটোরিয়ালটা তোমরা যদি দরকার লাগে আমি ভালোভাবে দিয়ে দেবো। এরপরে আমি একটু আইলাইনার লাগিয়ে এটাকে ভালোভাবে সেট করে দিলাম। তোমরা দেখে নাও, এখানেও তুমি ভালো করে দেখে নিতে পারো আইলাইনারটা আমি কিভাবে ইউজ করছি। আমি আইলাইনারটা ইউজ করে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দেখানোর। তোমাদের যদি দরকার লাগে আইলাইনারের টিউটোরিয়াল আমাকে জানাও, আমি আরও ক্লিয়ারলি আইলাইনারের টিউটোরিয়াল দেব, যাতে বিগিনার্সদের তোমাদের সুবিধে হবে। একটা সুন্দর আইলাইনার লাগানোর উপরে কিন্তু আমাদের আই মেকআপটা অনেকটাই ডিপেন্ড করে, আই লুকটা ডিপেন্ড করে। এরপরে ইনার কর্নার ড্র করলাম। ইনার কর্নার ড্র করার সময় আমাদের ব্রাশটা দেখে নিতে হবে, ব্রাশটা যেন খুব ছুচলো একটা ব্রাশ হয়, মানে তার ব্রিসেলসগুলো কিন্তু খুব যেন একটা সরু ব্রিসেলস হয়। ইনার কর্নার ড্র করার পর আমি কাজল দেব। কাজলটা আমি প্রথমে ব্ল্যাক কাজলই ইউজ করলাম, তারপরে ওয়াটার লাইনে আমি হোয়াইট কাজল ইউজ করলাম। দেখে নাও যেভাবে আমি হোয়াইট কালার ইউজ করছি, তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো। আমি এখানে দুটো কাজলই রিকোড ব্র্যান্ডের নিয়েছি। হোয়াইট কাজলটা দিলে তোমরা জানো যারা মেকআপ লাভার্স আছো, যে চোখগুলো আরও বেশ বড় লাগে, দেখতে বেশ সুন্দর লাগে। এরপরে আমি আন্ডার আইটা একটু স্মাজ করে দেব
পিঙ্ক আর ব্রাউন শেড মিক্স করে আন্ডার আইটা আমি স্মাজ করছি, যাতে আমার আই মেকআপটা পুরো কমপ্লিট দেখতে লাগে। আর স্মাজ করার সময় আমাকে দেখে নিতে হবে যেন ওটা ওপরের যে স্মাজিংটা আমি করেছি তার সঙ্গে যেন স্মাজটা মিক্স হয়ে যায়, মানে সেটা যেন সেখানে গিয়ে শেষ হয়, মানে আপার লিড আর লোয়ার লিডের মধ্যে কোনো যেন ডিফারেন্স না লাগে। এরপরে আমি ফলস ল্যাশেস লাগিয়ে আমি আই মেকআপটা কমপ্লিট করলাম। দেখে নাও যেভাবে আমি করছি, তাহলেই তুমি এই সুন্দর আই মেকআপ